হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো 2022-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল 9,533 ভ্যাকান্সি ছিল প্রাইমারি রিক্রুটমেন্ট। তো সেখানে কিন্তু তার যে কাউন্সিলিং চলছিল বা ইন্টারভিউ চলছিল, তো সেটা কিন্তু লাস্টের যে ইন্টারভিউটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু বাদ রয়ে গেছে। তো সেটা কবে হবে? তো তোমরা থাম্বনেলে দেখতে পেরেছো কী কী বলেছি, যে ভিডিওতে তোমরা কি জানতে পারবে যে প্রাইমারি নতুন আর কি নিয়োগ কবে আসবে, যেটা বলেছি। তো সেটা জানাবো বিস্তারিত সমস্ত কিছু। সাথে তোমাদের 22-এ যে টেট হয়েছিল তার যে লাস্ট কাউন্সিলিং ইন্টারভিউ বাদ আছে, তো সেটা কবে হবে সেটা জানাবো। এবং কি বলেছেন যে পর্ষদ সভাপতি, এবং কবে নতুন ভ্যাকান্সি কী জন্য আসতে পারে, কীভাবে আসতে পারে, ভ্যাকান্সি কী কী হয়, তো অনেকে সমস্ত কিছু জানো। এবং যারা নতুন, যারা জানো না, তাদের জন্য আর কি তারাও আর কি জেনে নেবে। তো প্রথমত বলতে চাই যে 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে টোটাল ভ্যাকান্সি ছিল 9,533। তো জুন মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসের এই যে তোমাদের যে ভোটের পরবর্তী যে আর কি জুন মাসের যখনই রেজাল্ট সরকার গঠনের পরে জুন মাসের শেষে কিন্তু এই ইন্টারভিউ বা কাউন্সিলিং শুরু হবে। এই তোমাদের এই কাউন্সিলিং এর পরবর্তী যে স্টেপ আছে লাস্টে, সেটা কাউন্সিলিং শুরু হবে এবং সেটা জুলাই মাসের মধ্যে যেয়ে কিন্তু তারা কমপ্লিট করবে এমনটা জানা যাচ্ছে। তো জুলাই মাসের মধ্যে 2022-এর যে 9,533 ভ্যাকান্সি তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলে তার পরবর্তীতে যে কিন্তু 2000 আর কি 24-এর যে নতুন ভ্যাকান্সি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের সেটা পাবলিশড হবে। তো এখন কথা হলো যে কেন যে আগস্টে যে পাবলিশড হবে এটা বলা হচ্ছে, কেন বলছে? তো এরকম বলার কারণ কি হচ্ছে, প্রাইমারি বোর্ড তাদের ডিপার্টমেন্টাল কতজন টিচার রিটায়ার্ড করেছে, কতজন আছে, কতগুলো ভ্যাকান্সি আছে, সমস্ত কিন্তু আর কি মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু চেয়ে পাঠিয়েছে। এবং সেখান থেকে তারা সরকারকে রিপোর্ট করবে এবং সরকার ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এনওসি নেবে। এবং তার পরবর্তীতে যে যখনই সেটা পাস হবে তখন কিন্তু তার পরবর্তীতে আর কি নতুন ভ্যাকান্সি সরকার অ্যানাউন্স করবে বা বিজ্ঞপ্তি পাস হবে, বেরোবে। তো তার পরবর্তীতে যেটা বলছে যে আর একটা যেটা বলতে ভুলে গেছি তোমাদের, যে ইন্টারভিউ যেখানে হবে, তো যারা আর কি বিএড যে 11/8/2023-এ যে বিএড ভার্সেস ডিএড যে কেস চলছিল তার যে ফাইনাল রেজাল্ট বা ফাইনাল জাজমেন্ট বেরিয়েছিল, তো সেখানে তোমাদের কী বলা হয়, শুধুমাত্র ডিএলএডরাই প্রাইমারি শিক্ষকতার যোগ্য, বিএডরা নয়। তাই এখন 2022-এ যে সমস্ত আর কি ভ্যাকান্সিগুলো আছে সেখানে কিন্তু আর বিএডরা আবেদন করতে পারবে না। আবার এনআইএস থেকে যারা বিএড করেছিলেন বা বিএড না ডিএলএড করেছিলেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। এনআইএস এর ডিএলএড শুধুমাত্র যারা ইন সার্ভিস ছিলেন তাদের জন্য। তো বুঝতে পারছো যে খুব শীঘ্রই কিন্তু এই সমস্ত প্রসেস কিন্তু চলে আসবে। তো ভিডিওটা যারা সম্পূর্ণটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেল নতুন হবে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।